الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا يأتين بفاحشة مبينة এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট এই আয়াতের অর্থ ব্যাখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে কি কি দুরুস কি কি শিক্ষা আমরা লাভ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট পূর্বে কোনো স্ত্রীকে রেখে যদি স্বামী মারা যেত, স্বামীর নিকটবর্তী কোনো আত্মীয় তাকে যদি চাদর দিয়ে ঢেকে ফেলতো, তাহলে এই নারীর মালিক সে হয়ে যেত। সে নিজেও বিয়ে করতে পারতো, অন্য কোথাও বিয়ে দিতে পারতো, বিয়ে ছাড়াও আটকে রাখতে পারতো। এই ভুল প্রচলন বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, তোমরা এই অন্যায় কাজ থেকে বিরত থাকো, এই অন্যায় কাজ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, এই অংশের ব্যাখ্যায় কথাগুলো পাওয়া যায়। জোর করেও তাকে মালিকানা বস্তুর মধ্যে আনা যাবে না, এবং নারী যদি স্বেচ্ছায় রাজি হয় তারপরেও তাকে মালিকানা বস্তুর মধ্যে আনা যাবে না। অপর যে কথা পাওয়া যায় যে নারীকে রেখে দিত, সে যদি এই অবস্থায় মারা যায় তার সম্পদগুলো আত্মীয় স্বজন পেয়ে যেত, তাকে সম্পদ লোভে তাকে রেখে দেওয়া এটা অন্যায়। দ্বিতীয় যে অংশ, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, তোমরা এই নারীদেরকে আবদ্ধ করে রেখো না, বন্দি করে রেখো না। তারা বন্দি করে কেন রাখতো? লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, স্বামী যে মহরগুলো দিয়েছে, মহর কিছু আত্মসাৎ করার জন্য, মহর কিছু নেওয়ার জন্য। স্বামী বেঁচে থাকলে স্বামী, অথবা স্বামী মারা যাওয়ার পরে তার গার্ডিয়ান বিয়ের ব্যবস্থা করতেছে না, অন্য কোনো মানুষ যেন মোহর অথবা অন্য কোনো সম্পদের মালিক না হতে পারে। এই অন্যায়গুলো পূর্বে হতো। এবার আমরা আমাদের সমাজে দেখি, আমাদের সমাজে আমরা বহু কাহিনী এমন পাই, বাবা মারা গিয়েছে, মাকে এই জন্য বিয়ে দেয় না যে অন্য আরেকজন সম্পদের মালিক হয়ে যাবে, মার প্রয়োজন আছে কিন্তু মাকে বিয়ে দিচ্ছে না। অথবা শ্বশুর শাশুড়ি ছেলে সম্পদ রেখে মারা গেছে, এখন সম্পদের মালিক স্ত্রী হয়েছে, তাকে আর অন্য কোথাও বিয়ে বসতে দেয় না, সম্পদগুলো অন্যের হাতে চলে যাবে, এই জন্য তাকে বিয়ে বসতে দেয় না। আমাদের সমাজে অহরহ ঘটতেছে। এবং অনেক পরিবারে এমন পাওয়া যায়, ডিভোর্স হওয়ার পরে বাসায় আসছে, নিজের মেয়ে অথবা নিজের বোনকে বিয়ে দিতে গড়িমসি করে, বিয়ে দিতে চায় না। বোন মাদ্রাসায় পড়ায় অথবা কোনো চাকরি করে, ওখান থেকে সে মাসিক বেতন পায়, ওই বেতন দিয়ে সংসারও কিছুটা চলে। এই জন্য বোনের বিয়েটা কঠিন করে রাখছে, বোনকে বিয়ে দেয় না। বোনকে বিয়ে দেয় না, অনেকগুলো অজুহাত দেখায়, অবিবাহিত ছেলে কেন তোমাকে বিয়ে করতেছে দেখতে হবে, এই অজুহাত দেখায়। অথবা অমুকে তোমাকে প্রস্তাব করতেছে বা তুমি অমুককে পছন্দ করতেছো, সব দিকে মিল আছে, কিন্তু তার যেহেতু অন্য স্ত্রী আছে তার কাছে বিয়ে দেওয়া যাবে না। অথচ লিখি কিতাবে স্পষ্টভাবে পাওয়া যায়, কোনো মেয়ের উপযুক্ত কুফুর পাত্র পাওয়া যায় এবং সে সেখানে বিয়ে বসতে আগ্রহ প্রকাশ করে, অথবা সেখানে তাকে বিয়ে দিলে ভালো। গার্ডিয়ান এই জন্য বিয়ে দেয় না যে ওই পুরুষের একজন স্ত্রী আছে, তখন এই গার্ডিয়ানের ওয়ালায়াত বাতিল হয়ে যায়। বহু অজুহাতে এদেরকে বিয়ে দেওয়া হয় না। বিয়ের জন্য লাগবে এমন পাত্র যার স্ত্রী মারা গেছে অথবা ডিভোর্স হয়েছে। এরপরও এমন পাত্র পাওয়ার পরও অনেক অজুহাত বের করে, তার বাড়ির সমস্যা, তার পরিবারের সমস্যা, ছেলের সমস্যা, বহু কিছু বের করে বিয়েটা খুব কঠিন করে রাখে। এই মেয়েগুলোর জীবন এভাবেই পার হইতে থাকে। 8 বছর 9 বছর গেলে আমরা যা দেখি, মেয়েগুলো বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। তা আয়াতে যে সমস্যাগুলোর কথা বলা আছে, সবগুলো সমস্যা আমাদের বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে। এখান থেকে বাজার পদ্ধতি হলো, ইসলামী বিধিবিধানগুলোর প্রচলন আমাদের দেশে করতে হবে। এক বিয়ে যেমন প্রচলন থাকবে, একাধিক বিয়ের প্রচলন থাকবে। আল্লাহ তাআলা যদি কখনো বাদীর ব্যবস্থা রাখে, বাদীর প্রচলন স্বাভাবিকভাবেই থাকবে। তাহলে যেটা হবে, মেয়েদের ডিমান্ড বাড়বে, ডিভোর্স হওয়ার পরও তার কাছে অনেক প্রস্তাব আসবে, তার বিয়ে খুব সহজ হবে। একদিকে হলো ইসলামী বিধিবিধান, উত্তম আদর্শ, আরেকদিকে হলো অন্যায়। আমরা যে কথা বলি, একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে হবে, খুবই সতর্কভাবে চলতে হবে। এই সতর্কতার অজুহাত দেখিয়ে আমরা একাধিক বিয়ে বন্ধ করে রাখছি, আর ওই পাশ দিয়ে যত রকম সীমালঙ্ঘন সব হচ্ছে। আমাদের এখন উচিত হবে সুন্দরভাবে আদর্শের সাথে ইসলামী বিধান প্রতিষ্ঠা করা, একাধিক বিয়ের আদর্শ প্রতিষ্ঠা করা, এক বিয়ের আদর্শ প্রতিষ্ঠা করা, বিয়েগুলোকে সহজ করা এবং অন্যায় থেকে বিরত থাকা। যে প্রাকৃতিক যে চাহিদা, শুধুমাত্র তাকওয়া দিয়ে বন্ধ করা যাবে না। ইসলাম যেটা দিয়েছে তাকওয়া অর্জন করতে হবে এবং ইসলামী বিধান প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের দেশ থেকে এই অন্যায়গুলো দূর হয়ে যাবে।